সৌদি আরবের ধুধু মরুভূমির মাঝে এ যেন অন্য এক বাংলাদেশ। চারিদিকে সবুজের সমারোহ। আবাদ হচ্ছে বাংলাদেশি নানা ধরনের সবজি। প্যাকেটজাত করে পাঠানো হচ্ছে সৌদি আরবের বিভিন্ন বাজারে। তাবুক, খামিস, মশায়েত, তাইফের বড় বড় এসব খামারের মালিক প্রবাসী বাংলাদেশিরা। আয়ও কম নয়। এদেশের সরকারও আমাদের খুব সুযোগ দিছে, নিরাপত্তা আছে। আমরা ইনশাল্লাহ বেতনের চেয়েও বহুত টাকা আমরা ইনকাম করি, মাসে ৩,০০০-৪,০০০ রিয়াল থাকে। আর এই কৃষিক্ষেত্রকেই প্রসারিত করতে ভিশন 2030 নামে নতুন প্রকল্প হাতে নিয়েছে সৌদি সরকার। এরই মধ্যে ৯টি প্রদেশকে কৃষি অঞ্চল ঘোষণা করা হয়েছে। প্রবাসী খামারিরা বলছেন, এর ফলে বাংলাদেশি শ্রমিকদের কাজের সুযোগ বাড়বে। আগামী দিনে ইনশাল্লাহ কৃষিভিত্তিক এই প্রকল্পে বাংলাদেশের মানুষ তারা তাদের কর্মসংস্থান সৃষ্টি করে তারা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন এবং সৌদি আরবের উন্নয়নের অংশীদার হিসাবে বাংলাদেশের শ্রমিকদের সুনাম অক্ষুণ্ণ রাখবেন। সৌদি সরকারের এই কৃষি বিপ্লবে কয়েক লাখ বাঙালি শ্রমিকের কাজের সুযোগ হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত। কৃষি সেক্টরে যদি আমরা ঠিকমতো এই মার্কেটিং এবং এক্সপ্লয়েট করি এই মার্কেটটা, তাহলে আমাদের কম করে হলো আমরা ৫ লক্ষ কৃষক আগামী ২-১ বছরের মধ্যে ইনশাল্লাহ সৌদি আরবে পাঠাতে পারবো। কারণ সৌদি আরবে বর্তমান যেসব কৃষিকাজ হয় তার 80% বাংলাদেশি কৃষক। তেলের উপর নির্ভরতা কমাতে কৃষি ও শিল্প উন্নয়ন ভিত্তিক ভিশন 2030 প্রকল্প হাতে নেয় সৌদি সরকার। দুলি মল্লিক, ২১শে টেলিভিশন।